হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? তো আমরা আজকে এসেছি জুতে ভিডিও বানাতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে নব হোটেল, কিন্তু আমরা সেই হোটেলে যাব না, কারণ আমাদের পকেটে অত পয়সা নেই। তো আমরা এসেছিলাম মেনলি সমুদ্রে ঢেউ দেখতে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আজকে এখানে ঢেউ নেই। তো এই একজনা এসছে আমার সাথে, এই একজনা এসছে আমার সাথে। তাই আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জুতে যে নোংরাগুলো থাকে সেইগুলো পরিষ্কার করে, আমরা সেইগুলো দেখছি। তো তোমাদের আরো দেখাবো এই সাইডের জিনিসগুলো, বসার জায়গা আছে সুন্দর সুন্দর। এই সাইডে তেমন কিছুই নেই। এই সাইডটা পুরো ফাঁকা, দেখতে পারবে তোমরা। এখানে সকালবেলা অনেকেই ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এমনি জগিং করে, সেই সব আজকেও করছে। দেখতে পাচ্ছ ওখান দিয়ে আছে, এইখান দিয়ে। কিন্তু আজকে সেগুলো বৃষ্টির কারণে হচ্ছে না, কিন্তু এখনো এখনো বৃষ্টি পড়ছে। আমরা তাও এই বৃষ্টির মধ্যে এসেছি শুধু তোমাদের জন্য ভিডিও বানাতে, তোমাদের দেখানোর জন্য যে বৃষ্টির দিনে জু কেমন লাগে দেখতে। তো আমি সেই দিন ফোনটা আনিনি বলে আমি ভিডিওটা করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। কিন্তু সেই দিনের যে ভিউটা ছিল সমুদ্রে, মানে মাতাল হলে সমুদ্র কেমন দেখা যায় সেটা তাহলে তোমরা দেখলে বুঝতে পারতে। আজকে তো অতটা ঢেউ নেই, আজকে পুরো শান্তই আছে সমুদ্রটা। অনেকে আসে এরকম কুকুর বিড়াল পাখিদের খাবার দেওয়ার জন্য। তোমরাও যদি ইচ্ছে করো আসতে চাও আসতে পারবে। এখানে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় সকালবেলার দিকে যদি আসো তোমরা। ওই দেখো ওই সাইডে সব জগিং করছে, দেখতে পারবে। মর্নিং ওয়ার্কে এসছে সবাই, কেউ খেলা করে, কেউ ব্যায়াম করে, কেউ যোগা করে। এখানে একটা আছে ব্যায়াম করার জন্য একটা পার্ক আছে এখানে, ওখানে এসে তুমি ব্যায়াম করতে পারবে। শুধু আকাশের মেঘটা দেখো, যদি এই বৃষ্টিটা আসে তাহলে আমরা কোথায় যাব? এখানে তুমি কোথাও দাঁড়ানোর জায়গা পাবে না। আর বৃষ্টির দিনে যদি তোমরা কেউ এখানে ঘুরতে আসো তাহলে অবশ্যই রেনকোট কিংবা ছাতা নিয়ে আসবে, না হলে কিন্তু আমাদের মতো বৃষ্টি আসলেই দৌড়াতে হবে। 200 মিটারের দৌড় দিতে হবে। সেই দৌড়ে তুমিও ভিজে যেতে পারো, আবার নাও ভিজতে পারো, বেঁচেও যেতে পারো প্রথমবারের জন্য। তোমাদের তখন সমুদ্রটা আমি উপর থেকে দেখিয়েছিলাম, ওইখান থেকে যেখানে বিল্ডিং গুলো আছে। এবার তোমাদের আমি কাছের থেকে সমুদ্রটা দেখাবো। এখান থেকে দেখো সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে, মেঘের নিচে জলের ঢেউ গুলো। এনজয় করো তোমরা। আর তোমাদের যদি আমি এখন ওই বিল্ডিং গুলোর ভিউ গুলো দেখাই এইখান থেকে, তাহলে দেখো মনে হবে মেঘের নিচে বিল্ডিং গুলো বানিয়ে রেখে দিয়েছে কেউ। এখন আমাদের দলে আর একজন এসে যোগদান দিয়েছে, এই হচ্ছে আমাদের কাকা, আমাদের হোটেলের মেন কুক। কাকা, তুমি কিছু বলতে চাও আমার চ্যানেলের জন্য? একটাও না। আজকে আমরা মাছ ধরতে আসিনি, আজকে আমরা জু ঘুরতে এসেছি। এই কাকা আমাদের প্রতিদিন জুতে আসে কিসের জন্য? কাকার ভুঁড়িটাকে কমানোর জন্য। কিন্তু কাকা কাকা বিগত 2 মাস ধরে এখানে দৌড়াচ্ছে, জিম করছে,
কিন্তু কাকা তার ভুলটাকে কমাতে পারছে না, এটা খুব একটা দুঃখের বিষয়। হুম, ক তোমাদের এখন একটা জিনিস দেখাবো। তোমরা যেই পাথরের মতো দেখতে পাচ্ছ না, এই কালো কালো এগুলো, এগুলো আসলে কোনোটাই পাথর না। এই সবকটা হচ্ছে শামুকের জড়ো হয়ে থাকে একসাথে। এই দেখো এগুলো, তোমাদের আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি জলে। এই দেখো এগুলো সব এক একটা এক একটা ঝিনুক। এই ঝিনুক গুলি একে 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 করে এরকম ছোট ছোট পাথর বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব এক একটা পাথর, ঝিনুক। পাথরের ওপরে ঝিনুক এসে দেখে মনে হচ্ছে যে কালো কালো একটা সব পাথর, কিন্তু এগুলো একটাও আদৌ পাথর না, সবকটাই ঝিনুকের স্তূপ এগুলো। তোমরা যে এই যে নতুন একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা থেকেই দিব্যা ভারতীকে ফেলে দিয়ে মারা হয়েছিল, কিংবা ও নিজে পড়ে মারা গেছে। এই বিল্ডিংটা আগে অন্যরকম ছিল, অনেক দিন ধরে বন্ধ ছিল। তারপরে বিগত ধরো 1 থেকে 1.5 বছর ধরে এই বিল্ডিংটা আবার কাজ করে নতুন আর একটা বিল্ডিং বানানো হচ্ছে। ওই পুরোনো বিল্ডিংটা পুরোটাই ভেঙে দিয়েছে এখন। এখন নতুন করে আবার বিল্ডিং এর কাজ হচ্ছে এই বিল্ডিংটা। আর বিল্ডিংটা যদি দেখো লক্ষ্য করে, পুরোটা ঢালাই করে করা হয়েছে, এর মধ্যে না কোনো ইট আছে না কিছু আছে। পুরো বিল্ডিংটা নিচের থেকে ওপর পর্যন্ত পুরোটাই ঢালাই করে বানানো হয়েছে এই বিল্ডিংটা। জানি না এই বিল্ডিংটা কি রকম বানাবে, যদি আমি মুম্বাইতে থাকি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো বিল্ডিংটা কেমন বানিয়েছে নতুন করে। আবার জুতে আসার জন্য মোট 3টে এন্ট্রি গেট আছে। আমরা যেটা দিয়ে এসেছি সেটা হচ্ছে লাস্টেরটা, আর আমার সামনে এখন একটা আছে, ওটা হচ্ছে সেকেন্ডেরটা। আর ওই সাইডে একটা আছে, সেটা হচ্ছে প্রথম গেট বা মেন গেট বলতে পারো তোমরা। এবার তোমরা যদি সেকেন্ড গেট দিয়ে আসো, তাহলে তোমরা এখানে অনেক খাবারের দোকান পেয়ে যাবে। দোকানগুলো তোমাদের এখন একটু দেখাবো। এই যে এটা হচ্ছে সেকেন্ড গেট। তোমরা এই সেকেন্ড গেটের পাশ দিয়ে অল্প কয়েকটা দোকান পাবে, বেশি দোকান পাবে না, 4-5টা দোকান পাবে হাতে গোনা। আর এমনকি এখানে তোমরা আমাদের কলকাতার স্টাইলের কোনো খাবারই পাবে না, পুরোটা মুম্বাইয়ের স্টাইলে, যেমন ধোসা, পাওভাজি, ইডলি, বড়া পাও, সমোসা পাও, মিসেল পাও, এইসব পেয়ে যাবে। কিন্তু আমাদের কলকাতার যে সমস্ত খাবারগুলো আছে, যেমন চপ, সিঙ্গাড়া, ঘুগনি কিংবা পুরি ভাজি, সেসব কোনোটাই পাবে না তোমরা এখানে। আর তোমাদের যে বলেছিলাম সকালবেলা অনেকেই জুতে মর্নিং ওয়াক কিংবা যোগা করতে আসে কিংবা ব্যায়াম করতে আসে, তো ওইখানে দেখতে পারছো যোগা করছে মাইক চালিয়ে। তো তোমাদের এখন আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তারা যোগা করছে, এমনকি একজন নয়, এখানে অনেকেই আসে, 100-200 লোকও আসে একসাথে যোগা করে, খেলা করে। এখানে ক্রিকেট খেলা হয় শুধু বর্ষাকাল দেখে। এখন তুমি সকালবেলাটা এত সুন্দর ফাঁকা পাচ্ছ, যদি এটা বর্ষাকাল না হতো সকালবেলা অনেক লোক থাকতো এখানে, সবাই ক্রিকেট খেলতো, কেউ অন্য খেলা করে, ফুটবল খেলা করে, অনেকে অনেক রকমের খেলা করে। তোমাদের যে নাচটা দেখালাম আমি, আমার সাথে যে এসছে এই ছেলেটা, ওকে এখন ওই নাচটা আমি করতে বলবো। যদি করতে পারে, ওর জন্য একটা উপহার আছে, সেই উপহারটা ভিডিওর লাস্টে বলবো তোমার। ও ওদের কপি করার চেষ্টা করছে, কিন্তু ও ওদের মতো পারছে না, নাকি ওরা ওর মতো পারছে না, সেটা আমিও জানি না। তো তোর কি মনে হয়? ওরাই পারছে না, আমরা বেশি পারি, ওদের থেকে আমরাই ভালো পারি, ওরা একদমই পারে না। তো আবারও বৃষ্টি চলে এসছে, তো আমরা পুরো জুটা ঘুরে দেখাতে পারলাম না। অন্য একটা পার্টে তোমাদের অবশ্যই পুরো জুটা ঘুরিয়ে আমরা দেখিয়ে দেবো। তো আমরা যে বলেছিলাম, ও যদি ওইরকম ডান্স করতে পারে তাহলে ওর জন্য একটা পুরস্কার আছে, এই ছেলেটা। তো তুমি ওর জন্য কি পুরস্কার নিতে চাও সেটা বলো। ওই নাচটার জন্য কি পুরস্কার নিতে চাও? হ্যাঁ,
টাইম নেই, তাড়াতাড়ি 2 সেকেন্ড, 1 2 ওইসব। তো আজকে আমাদের বৃষ্টিতে প্রচন্ড পরিমাণে বাধা দিচ্ছে জুতে, যার জন্য তোমাদেরকে পুরো জুটা দেখাতে পারলাম না। আর একটা নেক্সট পার্টে তোমাদের দেখিয়ে দেবো পুরো জুটা ঘুরে। আজকে হাফ গিয়েছিলাম, ওই সাইডে আরো অনেকটা যাওয়া যায়, ওই বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, ওই পর্যন্ত যেতে পারবে তোমরা এসে। আর এমনকি এখানে একটা ব্রিজের কাজও চলছে, এই ব্রিজটা হয়ে গেলে অবশ্যই তোমরা এখান থেকে অনেক সুন্দর ভিউ পাবে, ব্রিজটার দেখতে পারবে এখানে। আর যে পুরস্কারটার কথা বলেছিলাম যে ও যদি ওইরকম নাচ করতে পারে ওর জন্য একটা পুরস্কার আছে, সেই পুরস্কারটা হচ্ছে তোমাকে অশেষ ধন্যবাদ ওইরকম ডান্স করে আমাদেরকে দেখানোর জন্য, এটাই তোমার প্রাপ্য পুরস্কার। তুমি পুরস্কারটা পেয়ে খুশি তো? হ্যাঁ, অবশ্যই তুমি খুশি হলেই আমরাও খুশি, আমাদের সবাই খুশি। আর একজন তো আমাদের ভুলেই চলে গেছে, আমাদের ছেড়ে, ভেবেছে আমরা চলে গেছি, কিন্তু আমরা এখনো যাইনি। তোমরা যে জিনিসটা দেখার জন্য সকালবেলা জুতে এসেছিলাম সেই জিনিসটা এখন দেখতে পাচ্ছি, কিন্তু সেই পরিমাণে না, আগের দিন আমরা যে জিনিস যতটা দেখতে পেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। জুয়ের নেক্সট পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও তোমার ভিডিওটা কেমন লেগেছে, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। তো এখন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।